শান্তি চুক্তির ক্ষেত্রে ওয়াশিংটনের প্রস্তাবগুলো অগ্রহণযোগ্য বলে দাবি ইউক্রেনিয়ানদের। ইউক্রেন এবং ইইউকে সাথে নিয়ে শান্তি আলোচনা করতে হবে বলে অভিমত ইইউ জোটের। লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকদের বিক্ষোভ, বহু গ্রেপ্তার। নথি ফাঁসের মামলায় স্পেনের প্রসিকিউটর জেনারেল দোষী সাব্যস্ত। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি সাবরিনা সুপা। সাধারণ ইউক্রেনিয়ানরা মনে করে নিজেদের ভূখণ্ড ছেড়ে দেয়া, নির্দিষ্ট অস্ত্রের ব্যবহার বন্ধ করা এবং সামরিক বাহিনীর আকার ছোট করার মতো শর্ত মেনে প্রেসিডেন্ট জেলেনস্কি কোনো শান্তি চুক্তি করবে না। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে দাবি করে এই শর্ত সংবলিত হোয়াইট হাউসের প্রস্তাবনা মেনে শান্তি চুক্তি করতে কিয়েভকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। তবে এ বিষয়ে কিয়েভ বা ওয়াশিংটন আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে সাধারণ ইউক্রেনিয়ানরা এই প্রস্তাবকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে। ইউক্রেন রাশিয়া চলমান সংঘাত নিরসনে কিয়েভকে ওয়াশিংটনের খসড়া প্রস্তাবনা মেনে নিতে হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউস এমন ইঙ্গিত দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তাকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এমন দাবি করেছে রয়টার্স। হোয়াইট হাউসের ওই প্রস্তাবে ইউক্রেনের পক্ষ থেকে কিছু ভূখণ্ড ছেড়ে দেয়া ছাড়াও দেশটির সামরিক বাহিনীর আকার ছোট করার কথা বলা হয়েছে। এছাড়া ওই প্রস্তাবনা মেনে নিলে কিয়েভকে কিছু অস্ত্রের ব্যবহারও বন্ধ করতে হবে, যা তাদের প্রতিরক্ষা সক্ষমতাকে মারাত্মকভাবে দুর্বল করে দিতে পারে। এই বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করলেও সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও সামাজিক মাধ্যম এক্স এক পোস্টে লিখেছেন, এই যুদ্ধ শেষ করতে দুই পক্ষের সাথে আলোচনার মাধ্যমে বিকল্প উপায় খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রাখবে ওয়াশিংটন। এদিকে রয়টার্সের এই খবর প্রকাশের পর ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে সাধারণ ইউক্রেনিয়ানরা। আমি এসব শর্তকে গ্রহণযোগ্য মনে করি না। আর প্রেসিডেন্ট পর্যায়ে শর্ত সাপেক্ষে এমন কোনো চুক্তি হলেও তা জনগণ, সামরিক বাহিনী এবং যারা ইতোমধ্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং এখনও করে চলেছেন তাদের কাছে গ্রহণযোগ্য হবে বলেও আমি মনে করি না। অনেক ইউক্রেনিয়ানই মনে করেন এই প্রস্তাব প্রেসিডেন্ট জেলেনস্কি কোনোভাবেই মেনে নেবেন না। আমি মনে করি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনোভাবেই এ ধরনের শর্তারোপে শান্তি চুক্তিতে সই করবেন না। প্রথমত, তিনি যথেষ্ট জনপ্রিয় এবং তিনি জানেন এই শর্তগুলো মেনে নিলে তা দেশের মানুষের কাছে তার গ্রহণযোগ্যতাকে শূন্যে নামিয়ে আনবে। দ্বিতীয়ত, সবকিছুর পরেও তিনি একজন দেশপ্রেমিক, এ ধরনের কাজ তিনি করবেন না। ইউক্রেনের স্বাধীনতার পর তাদের যে মূল ভূখণ্ড এবং মানচিত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়, কেউ কেউ আবার সেটি ফিরিয়ে আনার দাবি জানান। অবশ্যই এই শর্তগুলো ইউক্রেনের জন্য গ্রহণযোগ্য নয়। আমি চাই ইউক্রেন আবার 1991 সালের মানচিত্র ফিরে পাক। অবশ্যই আমাদের আগ্রাসী শক্তিকে দুর্বল করে চাপ বজায় রাখতে হবে, কারণ আমি নিশ্চিত এখন যদি তাদের কোনো ছাড় দেয়া হয় তারা পরে আবার ফিরে আসবে, যেমনটা চেচনিয়ার ক্ষেত্রে হয়েছিল। ওয়াশিংটনের পাশাপাশি কিয়েভের পক্ষ থেকেও রয়টার্সের এমন প্রতিবেদনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে স্থায়ী শান্তি স্থাপনের যে কোনো ধরনের আলোচনায় কিয়েভ এবং ইউরোপের উপস্থিতির কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক বৈঠকে নেতারা এমন দাবি করেছেন। তারা মনে করেন ইউক্রেন নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম এবং তাদের নিজেদের বিষয়ে যে কোনো সিদ্ধান্তে তাদের সংশ্লিষ্টতা অপরিহার্য। তবে ক্রেমলিন দাবি করেছে ইউক্রেনের সাথে আলোচনা শুরুর আগে এই সংঘাত সৃষ্টির কারণগুলোর সমাধান করার কোনো বিকল্প নেই। ইউক্রেন রাশিয়া সংঘাত নিরসনে যে কোনো পরিকল্পনায় ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউক্রেনের সমর্থন থাকা জরুরি বলে আবারও স্পষ্ট জানিয়েছেন ইউরোপের নেতারা। আমেরিকা বিভিন্ন শর্ত সংবলিত একটি প্রস্তাবনা মেনে নিতে কিয়েভকে চাপ দিচ্ছে বলে খবর প্রকাশের পর বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের পর এমন দাবি জানানো হয়।
ইউর ফরেন পলিসি চিফ কায়া কালাস সাংবাদিকদের বলেন, ইউরোপিয়ানরা সবসময় দীর্ঘস্থায়ী ও ন্যায্য শান্তির পক্ষে। এই শান্তি অর্জনের যে কোনো উদ্যোগকে ইইউ জোট স্বাগত জানায় বলে উল্লেখ করেন তিনি। Of course, for any plan to work, it needs Ukrainians and Europeans on board. So this is very clear. এদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারট মনে করেন, শান্তি স্থাপনে যে কোনো আলোচনা যুদ্ধবিরতির মধ্য দিয়েই শুরু করতে হবে। Discussions should start with a ceasefire on the contact line that allow for negotiation on the question of territories, on the question of security guarantees. অন্যদিকে ওয়াশিংটনের এই প্রস্তাবনার বিষয়ে অন্ধকারে থাকার কথা জানান নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। I don't know what the involvement of Ukraine has been in this plan, but obviously for us it is important that whatever peace plan is on the table, that Ukraine is behind it. This is up to Ukraine. It's about Ukrainian territory. It's about Ukrainian sovereignty. জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ওয়াদেফুল বলেন, যে কোনো ধরনের আলোচনার ক্ষেত্রে দুই পক্ষকে নিজেদের বক্তব্য উপস্থাপনে সমান সুযোগ দিতে হবে, তবে শান্তি আলোচনায় ইউক্রেন এবং ইউরোপকে যুক্ত করতে হবে বলে স্পষ্ট করে বলেন তিনি। Und deswegen gilt natürlich auch für die Zukunft. ভবিষ্যতে যুদ্ধবিরতি কিংবা শান্তি চুক্তি বিষয়ক আলোচনায় অবশ্যই ইউক্রেনকে যুক্ত করতে হবে, পাশাপাশি ইউরোপকেও সেই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। এই বিষয়ে আমরা সবাই একই অবস্থানে আছি। আমি আবারও বলতে চাই, আলোচনার পথে যেতে যে কোনো উদ্যোগকে আমরা স্বাগত জানাই, তবে প্রথম শর্ত হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে চলমান আগ্রাসন থামাতে হবে। Gelesen hier vollständig von einem Blatt. সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড বলেন, ইউক্রেন বিষয়ে তার দেশের অবস্থান স্পষ্ট। ইউক্রেনকে সহায়তা দেওয়ার পাশাপাশি রাশিয়ার উপর চাপ বৃদ্ধি করাই এই মুহূর্তে তাদের লক্ষ্য। Sweden only has 2 points in their plan. So it is support Ukraine and increase the pressure on Russia. And that is what we should focus on in order to be able to change the equation. অন্যদিকে দুর্নীতির মামলায় ইউক্রেনের বেশ কয়েকজন মন্ত্রীর নাম উঠে আসায় ইইউর ইউক্রেনকে অর্থ সহায়তা দেওয়া বন্ধ করা উচিত বলে দাবি করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ার্তো। So if Brussels and the leadership here in Brussels was normal, then they should have stopped the payments to Ukraine, and they immediately should have demanded for a financial clearance. ইউরোপের নেতাদের এমন দৃঢ় অবস্থানের জবাবে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই সংঘাত নিরসনে যে কোনো আলোচনার জন্য আগে সংঘাত শুরুর কারণগুলোর প্রতিকার জরুরি। এই বিষয়ে আমি শুধু সেটাই বলতে পারি যা আমরা বহুবার পুনরাবৃত্তি করেছি। অ্যাঙ্করেজে যা বলা হয়েছে তার বাইরে নতুন করে কিছু যোগ করার নেই। সংঘাত যে কারণে সৃষ্টি হয়েছে সেই কারণগুলো সমাধান করলেই সব ঠিক হয়ে যাবে। তিনি দাবি করেন, মস্কো বরাবরই শান্তি আলোচনা এবং স্থায়ী শান্তি চুক্তির ক্ষেত্রে ইতিবাচক। আজিমুর রশিদ কনক, TVN24 নিউজ ডেস্ক। ব্রিটেনে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে বিক্ষোভ করায় সংগঠনটির অসংখ্য সমর্থককে আটক করেছে লন্ডন পুলিশ। বৃহস্পতিবার লন্ডনে বিচার বিষয়ক মন্ত্রণালয়ের বাইরে সংগঠনটিকে নিষিদ্ধ করার প্রতিবাদে এবং গাজা ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ করে শত শত সমর্থক। পরিস্থিতি সামাল দিতে আগে থেকেই সেখানে অবস্থান নেয় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য। এক পর্যায়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে নিয়ে যায় তারা। ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছে নিষিদ্ধ সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনের সমর্থকরা। বৃহস্পতিবার লন্ডনের বিচার বিষয়ক মন্ত্রণালয়ের বাইরে অনুষ্ঠিত এই বিক্ষোভ থেকে সংগঠনটির অসংখ্য সমর্থককে আটক করেছে পুলিশ। গ্রেপ্তার করার সময় বিক্ষোভকারীরা ঠিক কোন আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হচ্ছেন তা স্পষ্ট করে জানিয়ে দেন উপস্থিত পুলিশ কর্মকর্তারা। চলতি বছরের জুলাইয়ে ব্রিটেন সরকার প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দেয়। ফলে ব্রিটেনের আইন অনুযায়ী এই সংগঠনের সদস্য হওয়া বা প্রকাশ্যে এটির প্রতি সমর্থন জানানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হয়। সরকারের এই সিদ্ধান্তের পর থেকে এখন পর্যন্ত সংগঠনটিকে নিষিদ্ধ করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে অংশ নেয় 2000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে আটক শতাধিক মানুষের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের পক্ষে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
এদিন বিক্ষোভকারীরা মন্ত্রণালয়ের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকে। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে শুরু করে। গ্রেপ্তার হওয়ার সময়ও অনেক বিক্ষোভকারীকে গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানাতে দেখা যায়। পাশাপাশি কিয়ার স্টারমারের প্রতি সঠিক কাজ করার আহ্বানও জানান কোনো কোনো বিক্ষোভকারী। Stop genocide in Palestine. That's all right. Call on the Keir Starmer to do the right thing. We want this Labour government to do the right thing. নিষিদ্ধ হওয়ার আগে প্যালেস্টাইন অ্যাকশন ব্রিটেনে ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে রং ছিটিয়ে প্রবেশপথ আটকে বিক্ষোভ করে এবং তাদের সরঞ্জাম নষ্ট করে গাজায় আগ্রাসনের প্রতিবাদ জানায়। গাজায় হত্যাযজ্ঞে ব্রিটেন সরকার ইসরায়েলকে নীরব সমর্থন দিচ্ছে বলেও অভিযোগ তোলে তারা। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। স্পেনের বিরোধী দলের একজন উচ্চপদস্থ নেতার সঙ্গীর কর জালিয়াতির মামলার গোপন তথ্য ফাঁস বিষয়ক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন স্পেনের প্রসিকিউটর জেনারেল আলভোরা গার্সিয়া অর্টিজ। বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্ট এই রায় দেয়। অভূতপূর্ব এই রায়ে সুপ্রিম কোর্ট অর্টিজকে 2 বছরের জন্য প্রসিকিউটর জেনারেল পদে থাকার অযোগ্য ঘোষণা করেছে। পাশাপাশি তাকে $8,402 জরিমানাও করা হয়েছে। তবে মামলার রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন অর্টিজ। এই রায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের জন্য একটি বড় ধাক্কা, কারণ 2022 সালে তিনি এই অর্টিজকে এই পদে নিয়োগ দেন। এছাড়া রাজনৈতিকভাবেও এই মামলাটি অত্যন্ত সংবেদনশীল, কারণ এতে মাদ্রিদের আঞ্চলিক নেতা এবং বিরোধী দল পিপিএর প্রধান দিয়াজ আইউসু এবং তার সঙ্গী আলবার্তো গঞ্জালেসের সংশ্লিষ্টতা রয়েছে। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।